কেউ হয়তো প্রেম মনে করে প্রেমে পড়ছে, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সেটা আসল প্রেম না। পাঠকদেরকে একটা মেসেজ দিতে চাই, পৃথিবীতে কোন কোন জায়গাগুলো মূলত একেবারে নিপীড়ন, নির্যাতন আর অত্যাচারের শিকার। আপনার জীবনে কোন বিষয়টা আপনাকে বাঁচিয়ে রাখে, রূঢ় বাস্তবতা না সুন্দর স্বপ্নগুলো? আমার মেসেজ মূলত হলো মাজলুম জনপদ, মাজলুম জনগোষ্ঠী। সবাইকে অমর একুশে বইমেলায় শুভেচ্ছা। আমাদের সময়ে নিয়মিত আয়োজন বইয়ের খোঁজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হিমাতুল জান্নাত। আজকে বইমেলার তৃতীয় দিন। আজকে নতুন বইয়ের সংখ্যা ৩২টি। চলুন বইমেলার তৃতীয় দিনটি আপনাদের সাথে ঘুরে দেখা যাক। আমার এই বইটি হচ্ছে একটি গল্প সংকলন। এটি আমার প্রথম গল্প সংকলন। এই বইটিতে ২৪টি গল্প আছে, ছোট গল্প, এবং এই গল্পগুলো হচ্ছে জীবনের গল্প এবং বেশিরভাগ গল্পই সমসাময়িক। যদিও নামটা সর্পদেবীও একগুচ্ছ বাসনা, সর্পদেবী কেমন যেন একটা মনে হয় পুরাণের কোনো দেবী। অবশ্যই পুরাণের একটা বড় ব্যবহার আছে এই আধুনিক জীবনে, সেখানে এক ধরনের নতুনত্ব আছে গল্পগুলোতে। কেউ হয়তো প্রেম মনে করে প্রেমে পড়ছে, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সেটা আসল প্রেম না, অন্য কিছু হয়ে যাচ্ছে। কেউ হয়তো ভাবছে যে তার যেমন নারীদের দৃষ্টিভঙ্গি থেকে বেশ কিছু গল্প আছে, যে সে নারী চাইছে যে সে সমাজে ৮-১০টা মানুষের মতো সুন্দরভাবে বেড়ে উঠবে, কিন্তু সমাজ থেকে সেই সহযোগিতা করছে না, এরকম ব্যাপারগুলো। আবার কেউ পুরুষ, সেও যন্ত্রণায় আছে, হ্যাঁ, আমাদের পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি বা নানান রকম সমস্যা। তো তখন দেখা যায় যে আমার যে মেসেজটা থাকে যে আসলে মানুষের দরকারটা কী। আপনার কি অর্থের দরকার, আপনার কি সম্পদের দরকার, নাকি আপনার একটা সুন্দর সম্পর্কের দরকার? আপনার জীবনে কোন বিষয়টা আপনাকে বাঁচিয়ে রাখে, এই রূঢ় বাস্তবতা না সুন্দর স্বপ্নগুলো? সব কিছুর জন্যই একটা পরিবেশ লাগে, তাই না? কিন্তু গল্পের ব্যাপারটা একটা অন্যরকম ব্যাপার। আপনি বসে আছেন এখানে, অনেক ভিড় দেখছেন, ভিড়ের মধ্যে আপনার ভিড়ের কিছু আচরণ দেখে আপনার মনে হলো যে এটা নিয়ে একটা গল্প হতে পারে, গল্প হয়ে গেল। আপনি রেল স্টেশনে অপেক্ষা করছেন, আপনার সাথে কেউ অপেক্ষা করছে, তাদেরকে দেখে আপনার মনে হলো যে এটা নিয়ে একটা কাহিনী হতে পারে, সেখান থেকে গল্প হলো। আবার আপনি প্রকৃতির কাছে নদীর পাশে বসে আছেন, আপনার মনে হলো যে নদীর সাথে মানুষের একটি সম্পর্ক, সেই প্রকৃতি থেকে আরেকটা গল্প হতে পারে। এরকম আপনার জীবনের প্রতিটি মোড়, প্রতিটি বাঁক, প্রতিটি মুহূর্ত থেকে গল্প তৈরি হতে পারে। জীবনটাই একটা অনেক বড় গল্প। নেক্সট আমার হাতে এই গল্পের ধারাবাহিকতায় আরও বেশ কিছু গল্প আসছে। নতুনত্ব যেটা হচ্ছে যে আধুনিক যে আজকের যে তারুণ্য, তারা কোন দিকে যাচ্ছে, তারা যে কাজগুলো করছে, এটা আমি খুব অবজার্ভ করছি। সেটা নিয়ে আমার একটা প্ল্যান আছে আর কি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। কলেজে পড়ি সেই ২০০০ সাল, তখন থেকে আমি একটু একটু বিভিন্ন জাতীয় পত্রিকাগুলোতে লেখার চেষ্টা করতাম। অতঃপর যখন আমি কলেজ পেরিয়ে ইউনিভার্সিটিতে উঠি, তখন আমি বিভিন্ন জাতীয় পত্রিকায় যেগুলো মাঝারি গাছের অথবা ছোট, সেগুলোতে যে উপসম্পাদকীয় যে কলামগুলো, আমি সেগুলো লেখার জন্য চেষ্টা করি এবং মাঝে মধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকা আমার সেই লেখাগুলো ধরতো। পত্রিকায় লিখতে গিয়ে আমার পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই যে আমি যেহেতু জিওপলিটিক্সের উপর আমার শখ বেশি লেখার, তাই আমি জিওপলিটিক্সের উপরে বিভিন্ন আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে এগুলোর উপরে লেখা শুরু করি। তো সেই ক্ষেত্রে গিয়ে আমি এই পর্যন্ত মোট 8টি বই লিখেছি। মুসলিম যেই আচরণবিধি সারা ওয়ার্ল্ড একটা প্রশ্নবিদ্ধ প্রেক্ষাপট রয়েছে, সেটার উপর আমি একটি বই লিখব। এবং আমি বাংলাদেশের রাজনীতিক যে মেরুকরণ, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্তম্ভ বেগম খালেদা জিয়াকে নিয়ে সাম্প্রতিক আমি একটি বই লিখেছি, যেটা ২০২৪ সালের জুলাইতে প্রকাশিত হয়েছে। আমি যতটুকু প্রত্যাশা করেছি, আলহামদুলিল্লাহ আমার 3টি বই রয়েছে, সেগুলো দেশে জননন্দিত জনপ্রিয় বই, যেমন ফিলিস্তিনের বুকে ইসরায়েল, নাপ নদীর ওপারে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত এই 2টি বই সারা দেশে খুবই জনপ্রিয়। আমি মূলত পাঠকদেরকে একটা মেসেজ দিতে চাই, পৃথিবীতে কোন কোন জায়গাগুলো মূলত একেবারে নিপীড়ন, নির্যাতন আর অত্যাচারের শিকার। অর্থাৎ
মানুষ হিসাবে আমরা যে এই পৃথিবীতে এসেছি, আমরা দেখবেন সমস্ত আইকনিক যে মানুষগুলো তারা সব সময় অপরকে ভালো থাকার কথা বলে, নিরাপদ থাকার কথা বলে, শান্তির কথা বলে। কিন্তু পৃথিবীতে যত ধরনের নিপীড়ন আর নির্যাতন হচ্ছে এই মানুষগুলো দ্বারাই হচ্ছে, এবং কিছু কিছু জায়গা আছে এটা অবধারিতভাবে নির্বিচারে এগুলোর উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলে। যেমন ফিলিস্তিনের আদি যেই জনগোষ্ঠী রয়েছে তাদের উপরে, রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে, কাশ্মীরের স্থানীয় আদিবাসীদের উপরে, আমাদের পাহাড়ে একটা জঞ্জাল রয়েছে। এরপরে বাংলাদেশে 3 বারের একজন সাবেক প্রধানমন্ত্রী, বয়োবৃদ্ধ একজন নারী, যার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, জেনারেল ছিলেন, এমন একজন মহিষী নারীর উপরে কী পরিমাণ টর্চার হয়েছে, তার চিকিৎসায় কী ধরনের গাফিলতি হয়েছে, পাবলিকের এটা জানা প্রয়োজন। কারণ আমরা যদি সত্যকে জানতে পারি, নিপীড়িত জায়গাগুলো সম্পর্কে জানতে পারি, তাহলে আমরা সোচ্চার হব এবং শান্তির কথা সাধারণ মানুষ যখন বলবে তখনই যারা নীতি নির্ধারক তারা সেখানে শান্তি বিরাজমানের জন্য কাজ করবে। এই জন্য আমার মেসেজ মূলত হলো মাজলুম জনপদ, মাজলুম জনগোষ্ঠী। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আমার রাষ্ট্র। যখন আমরা অবাধে লিখতে চাই, স্বাধীন চেতে লিখতে চাই, তখন রাষ্ট্রের কোথাও না কোথাও থেকে একটা প্রতিবন্ধকতা তৈরি হয় সত্য প্রকাশে। এই ছিল আজকের নতুন লেখকদের সাথে আড্ডা। বইমেলা সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের সময়ে। ধন্যবাদ।